আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। চলে আসছে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর। আজকের ব্লগটা হচ্ছে ঈদের দিনে কীভাবে আরিশার বাবাকে ছাড়া আমরা ঈদ উদযাপন করলাম সেটা আপনাদের সাথে কিছুটা অংশ শেয়ার করব। ভিডিওটা আপলোড দিতে অনেক দেরি হয়ে গেছে, কারণ আপনারা যারা ভিডিও কাজ করেন তারা জানেন ভিডিও কাজ করতে অনেক সময় দিতে হয় এডিটিং করতে। তো যেহেতু আরিশার বাবা বাড়িতে নেই, 3 বাচ্চা আমাকেই সামলাতে হয়, তো অনেক ঝামেলার মধ্যে থাকি, যার কারণে ভিডিওটা ছাড়তে আমার অনেক লেট হয়ে গেছে। আপনারা সবাই জানেন কুরবানিদের কয়েকদিন আগে থেকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আকাশ আবহাওয়া খুবই খারাপ ছিল। এটা যেহেতু কুরবানিতে কিন্তু ওরকম বেশি শপিং করা কারোই হয় না। আর আমি এবার ওদের জন্য কোনো শপিং করিনি, কারণ ওদের আগে থেকে মার্কেট করা ছিল ঘরে। আর এগুলো হচ্ছে আপু পাঠিয়েছে ওদের জন্য, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপু 2টা 3-কোয়ার্টার প্যান্ট, 2 ভাইয়ের জন্য 2টা গেঞ্জি কিনে দিয়েছে যেহেতু এখন গরমকাল, আর হচ্ছে 2 জোড়া স্যান্ডেল কিনে দিয়েছে, আর আরিশার জন্য খেলনা কিনে দিয়েছে। আর এইগুলো হচ্ছে আরিশার জন্য বড় আপু পাঠিয়েছে। আমরা তো 7 বোন, তো সবাই কিন্তু টুকটাক শপিং করেছে। আর আপনাদের আরিশাদের জন্য কিন্তু ওগুলো আসলে সবগুলো আমার কাছে এসে পৌঁছায়নি, কারণ যেহেতু সবার বাড়ি অনেক দূরে, ওগুলো ঈদের পরে পাওয়া যাবে যখন বাবার বাড়িতে সবাই বেড়াতে আসবে। বড় আপু 3টা ড্রেস পাঠিয়েছে আরিশা মামুনের জন্য, আর এটা একটা ফ্রক পাঠিয়েছে সুতির মধ্যে, খুব সুন্দর। বড় আপুর ছেলের বউ, মানে 3 জনে মিলে ড্রেসগুলো কিনেছে, খুব সুন্দর হয়েছে। আর ব্যান্ড ক্লিপ কিনে পাঠাইছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আমার আরেক আপু আরিশা মামুনের জন্য হেজাব পাঠিয়েছে, আমার ভাগ্নি পুতুল পাঠিয়েছে। আর এগুলো বড় আপু জুতো কিনে দিয়েছে আরিশাকে। এখন হচ্ছে ঈদের আগের দিন বিকেলবেলা ছুরি বুট নিয়ে এগুলো ধার দেওয়া হচ্ছে, যেহেতু আগামীকালকে ঈদ। আর আরিশা মামুনি বসে বসে সব কিছু দেখতেছে। এই কাকা কালকে আমাদের গরু প্রসেসিংয়ের কাজে থাকবেন। সবাইকে ঈদ মোবারক। এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে চলে আসছি গরু গোসল করাচ্ছে সেটা দেখার জন্য। আর গরুটা গোসল করানো হচ্ছে আমাদের দোকানের সামনের রাস্তায়। আর এখানে হচ্ছে গোসল যিনি করাচ্ছেন উনি হচ্ছেন আমার চাচা শ্বশুর হন। আমরা আর আমার চাচা শ্বশুরা মিলেই কিন্তু একসাথে কুরবানি দিব। কাকা আর ভাইয়া গোসল করাচ্ছে গরুটাকে। গরু দেখে চলে আসছে আমরা নারকেল গাছ থেকে নারকেল পাড়ার জন্য। গাছে নারকেল দিয়ে সেমাই রান্না করবো, তো নারকেল পেড়ে নিয়ে আসলাম। মা নারকেলটা ছুলে নিচ্ছে। নারকেলটাকে এখন আমি কুড়াই নিচ্ছি। নারকেল কুড়ানো হয়ে গেছে, আর নারকেলটা কিন্তু অনেক সুন্দর কুচি একদম। এই নারকেলটা দিয়ে সেমাই রান্না করলে খেতে অনেক ভালো লাগবে। এখন সেমাই রান্না বসিয়ে দিলাম চুলায়। আবু নামাজ পড়ে আসছো? মাশাআল্লাহ। আরেন আপনার নামাজ পড়ে এসে সেমাই নুডলস খেয়ে এখন ড্রেস চেঞ্জ করে চলে যাচ্ছে ওরা গরু দেখার জন্য। আবু মেহেদি পড়ছো তুমি? দেখি, অনেক সুন্দর হয়েছে আইরেনের মেহেদিগুলো। আব্বু সবাইকে ঈদ মুবারক বলো। ঈদ মুবারক। সবাই আমার জন্য দোয়া করবে। সবাই আমার জন্য দোয়া করবে। আর আমার এই যে ছোট একটা বোন আছে, এটার জন্য একটু দোয়া করবে। আরিশা আম্মু আম্মু এ যে আরিশা কি দেখতেছে, এদিকে দেখো। এখন আরিশা মামুনির কিছু ফটোশুট করে নিচ্ছি আজকের দিনটাকে স্মৃতি রাখার জন্য। এই যে দেখুন, এদিকে আমাদের গরু প্রসেসিং করা প্রায় শেষে পর্যায়ে। এই দিনটাতে আমরা আরিনার আব্বুকে সবাই মিলে পরিবারের অনেক মিস করতেছি। আপনারা সবাই দোয়া করবেন আরিনার আব্বুর জন্য, আল্লাহ পাক যেন ওনাকে ভালো রাখে এবং সুস্থ রাখেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।